জেনপাস ইউজি 2025 অ্যাসপিরেন্ট, তোমাদের জেনপাসের যে রেজাল্ট তা এখনো তো বেরোয়নি, মোটামুটি এখনো বেরোতে 10-12 দিনের মতন দেরি আছে তোমরা ধরতে পারো। এবং তোমাদের এখনো পর্যন্ত লাস্ট যেটা হয়েছে সেটা হচ্ছে মডেল অ্যান্সার কি পাবলিশ এবং একটা পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের ভেরিফিকেশনের জন্য একটা নোটিশ এসেছে। এখনো পর্যন্ত ওয়েমার্কশিট আপলোড করা হয়নি। আগামী 1-2 দিনের মধ্যেই আশা করা যাচ্ছে যে ওয়েমার্কশিট দিয়ে দেবে, কারণ হাতে তো বিরাট কিছু খুব একটা সময় নেই। তোমাদের আলটিমেটলি রেজাল্ট তো বেরোবে এবং রেজাল্ট বেরোনোর পর তোমাদের কাউন্সেলিংও হবে। এবার কাউন্সেলিংয়ে তো তোমাদেরকে মেনলি কলেজ সাজাতে হবে, যেটাকে চয়েস ফিলিং বলা হয়। কিভাবে কি করতে হয় না করতে হয় আমি পরবর্তীতে ভিডিও দেবো, এবং অ্যালটমেন্ট প্রসেস কিভাবে কি হয়, কাউন্সেলিংয়ে কি কি ডকুমেন্টস লাগবে থেকে শুরু করে ওবিসি রিগার্ডিং যাদের প্রবলেম হচ্ছে এনসিএল এর, ইডাব্লিউএস এর, সব কিছু নিয়ে আলাদা আলাদা করে ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে। চ্যানেলটা ভিজিট করো বা এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, সমস্ত কিছু লিঙ্ক পেয়ে যাবে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে প্রথমত বিএসসি নার্সিংয়ের যে ক্যান্ডিডেট রয়েছে তাদের উদ্দেশ্যেই মেনলি ভিডিওটা, মেনলি বলতে গেলে ফিমেলদের উদ্দেশ্যে, ঠিক আছে। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে বিএসসি নার্সিংয়ের টপ 15 যে আমাদের নার্সিং কলেজ রয়েছে সেই নার্সিং কলেজগুলো নিয়ে ডিসকাস করব, এবং তাদের কোর্স ফি, তাদের হোস্টেল মানে যে ফিস কত সেটা। তবে এখানে একটা যদি জানিয়ে রাখি যে হোস্টেল ম্যান্ডেটারি কিনা, তো এখানে অলমোস্ট যতগুলো আমি কলেজ এখানে কভার আপ করেছি যেগুলো টপ 15 এর আন্ডারে পড়ে, তো সবগুলোতেই হোস্টেল মোটামুটি ম্যান্ডেটারি ধরতে পারো। নিজেদের হাসপাতাল আছে কিনা, এটা অবশ্যই সবগুলোরই হাসপাতাল রয়েছে। আর ক্যাটাগরি ওয়াইজ 2024-এর যে কাট অফ আছে সেই কাট অফটা নিয়েও আমি ডিসকাস করবো, কারণ এটাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্যারামিটার, যাতে তোমরা বুঝতে পারো যে আমরা কতটা কি সেফ রয়েছি, মোটামুটি যে এক্সপেক্টেড যে র্যাঙ্ক তোমাদের আসছে বা ক্যালকুলেট করছো সেটার অ্যাকর্ডিং। ওকে, তো এই সব কিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওটাতে। কাজে ভিডিওটা শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাই ক্লিক করে অলেতে সেট করে রাখবে, যাতে ভবিষ্যতে যা যা আরও এই রিগার্ডিং আপডেট নিয়ে আসবো সেগুলো যাতে একদমই মিস না হয়। এবং অবশ্যই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাই যারা জয়েন হওনি অতি অবশ্যই জয়েন হয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। যাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রাইভেসি মানে ইস্যু রিগার্ডিং হয়তো জয়েন করতে পারছো না, তো নো প্রবলেম, জয়েন না করলেও চলবে। যদি তোমাদের কখনো কোনো প্রয়োজন বা কোনো প্রবলেম হয়, তো আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাও দেখো ডিসক্রিপশন বক্স এবং প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রেখেছি, সেখানে থ্রু আমার সাথে চাইলে কন্ট্যাক্টও করতে পারো। ওকে, তো ফার্স্ট থিং তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের অর্ডার একটা, মানে এখানে আমি যে অর্ডারেতে রেখেছি কলেজগুলো, লাইক যে কলেজটাকে আমি 2 নম্বরে দিয়েছি, দ্যাট মিনস সেটা যে আমাদের টপ 2 বা সেকেন্ড টপ এমনটা কিন্তু নয়, ঠিক আছে। এটা হয়তো কারোর অ্যাকর্ডিং সেটা 10 নাম্বারও যেতে পারে, কারোর অ্যাকর্ডিং 12 নাম্বারও যেতে পারে, কারোর অ্যাকর্ডিং ফার্স্টেও যেতে পারে। তো অর্ডারটা আমি সাজিয়ে দিইনি যে এই অর্ডারে দিই, তবে হ্যাঁ মোটামুটি একটা মেনটেন করার আমি চেষ্টা করেছি। বাট অবশ্যই এখানে ফিজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ফিজের অ্যাকর্ডিং অনেকের এটা চেঞ্জ হতে পারে, অনেক কিছু ফ্যাক্টর আছে। তো যে কারণে এটা বলে দেওয়া দরকার আমার, যে এই অর্ডারটা যে এই অর্ডারই রাখবে এমনটা কিন্তু নয়, ঠিক আছে। যদিও আমি চয়েস ফিলিং কিভাবে কি করবে, কি কি কথা মাথায় রাখবে, এই সমস্ত কিছু নিয়ে পরে ভিডিও দেবো, বাট তাও বলে রাখলাম যে এই অর্ডারে কিন্তু দিচ্ছি না। আর প্রসঙ্গের পাশাপাশি যদি ছোট্ট করে জিনিসটা বলে রাখি যে এখানে এই যে 15টা কলেজ, আচ্ছা অর্ডারটা আমি দিইনি ঠিকই, কিন্তু এই যে কলেজগুলো এগুলো কিন্তু টপ 15 এর মধ্যে আছে, এটুকু তোমরা ধরতে পারো, ঠিক আছে। অর্ডারটা সেম না হলো। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই যে 15টা কলেজ, এই 15টা কলেজের জন্য হয়তো যারা যারা এলিজিবল হচ্ছ না, মানে মার্কস বা র্যাঙ্ক অতটা আসবে না, এর থেকে আরো কম মার্কস আসবে বা ভালো খারাপ র্যাঙ্ক আসবে, তো তারা তাহলে তোমাদের এগুলো বাদ দিয়ে আরো তো অনেক কিছু অ্যাড করতে হবে অন্য কলেজ। তো সেইখানে তো তুমি কলেজগুলোকে কিভাবে সিলেক্ট করবে যদি একটু ব্রিফলি জানিয়ে দিই, এগুলো আমি পরবর্তীতে আরো ডিসক্রাইব করবো মানে অন্য ভিডিওতে, বাট এখানে একটু জানিয়ে রাখছি যে তোমরা যেটা মেনলি দেখবে সেটা হচ্ছে সেই কলেজটার নিজেদের হাসপাতাল আছে কিনা। যদি তাদের নিজেদের হাসপাতাল থাকে দেন সেটাকে অবশ্যই একটু উপরের দিকেই কনসিডার করবে, আর যাদের অ্যাফিলিয়েটেড কোনো হাসপাতাল রয়েছে সেগুলোকে একটু লেস আর কি তোমরা প্রেফার করবে। আর তার পাশাপাশি দেখবে যে সেটা মেডিকেল কলেজ কিনা, মানে সেখানে এমবিবিএস পড়ানো হয় কিনা। যদি সেটা মেডিকেল কলেজ হয় তো সেক্ষেত্রেও সেটা একটু ভালোর দিকেই বলতে পারো, কারণ ইনফ্রাস্ট্রাকচারটা একটু ভালো থাকবে, এই যা। আর লাস্টলি একটা কথা, সেটা এটা যদিও মা শারদা কথাটা, মানে মা শারদা কলেজটার জন্য নয়, এটা মেনলি মাতৃভবনটার জন্য। তো বিষয়টা হচ্ছে এটাই যে যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা মোটামুটি 8 লাখ, 9 লাখ বা 10 লাখ এরকম সামথিং ফিজ অ্যাফোর্ড করতে পারবে, এবং র্যাঙ্ক তোমাদের মোটামুটি ওই 4 to 5K এর মধ্যে আসছে, মানে যেটা এই আমাদের মাতৃভবনটা পাওয়ার মতো। তো তোমরা আমার মতে বলে মাতৃভবনটা না চুজ করে তোমরা আদার যে সমস্ত কলেজগুলো আমি এখানে বলবো টপ 15 এর মধ্যে, সেগুলোর মধ্যে থেকে কোনো একটাকে তোমরা প্রেফার করতে পারো। কারণ এটার থেকে ওগুলো তোমাদের জন্য বেটার হবে। হ্যাঁ, যাদের এরকম র্যাঙ্ক আসছে এবং তোমাদের বাজেটও একটু টাইট রয়েছে, তো তাদের জন্য ডেফিনেটলি তোমরা মাতৃভবনটাকে কনসিডার করতে পারো।
বাট আদারওয়াইজ আমার মতে বলে মাতৃভবনের পরিবর্তে তোমরা ওই সমস্ত আদার্স কলেজগুলোর দিকে যেতে পারো। মা সারদাটা অবভিয়াসলি তোমরা কনসিডার করতে পারো, এবং এটা ন্যাচারালি যেটা প্রত্যেককে করে, ফার্স্টে সব গভর্নমেন্ট দেয়, দেন আমাদের এই যে দুটো কলেজ, এই দুটো কলেজ দেয়, মা সারদা আর মাতৃভবন, তারপর আবার প্রাইভেটগুলো শুরু করে। ওই জন্য অনেকে এই দুটো কলেজকে কিন্তু আবার অনেকে সেমি গভর্নমেন্টও বলে আর কি। বাট এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের জেনপাসেতে সেমি গভর্নমেন্ট বলে কোনো কলেজ নেই, কোনো কলেজের অস্তিত্ব নেই সেমি গভর্নমেন্ট বলে, যা আছে সব গভর্নমেন্ট, দেন আছে প্রাইভেট। সেমি গভর্নমেন্ট বলে কোনো কিছু নাই। এই যে দুটো কলেজ, এই দুটো কলেজও কিন্তু আমাদের প্রাইভেটের আন্ডারেই পড়ে, হ্যাঁ ফিজ কম, এইটুকুই। ওকে, তো এগুলো ছোট্ট ছোট্ট কিছু বিষয় তোমাদের আগে থেকে জানিয়ে দেওয়াটা দরকার ছিল, তো তাই জানিয়ে দিলাম। এরপর আমরা আসবো মেন আমাদের আজকের ভিডিও ডিটেলসে। তো সর্বপ্রথম শুরু করব আমরা মা সারদাটাকে দিই। তো মা সারদা কলেজের তোমরা ডিটেলস আশা করি প্রত্যেকে জানো, তাও যদি জানিয়ে দিই যে তোমাদের কোর্স ফি যেটা আছে, কোর্স ফি 3,96,000 টাকা আছে টোটাল কোর্স ফি, মানে অ্যারাউন্ড 4 লাখসের মতন ধরতে পারো। আর তোমাদের হোস্টেল বাবদ 1500 টাকা করে পার মান্থ দিতে হবে। আর 2024-এর যদি আমরা কাট অফ ডিটেলস দেখি, তো একদম ডিটেলস কাট অফ আলাদা আলাদা করে প্রত্যেকটা কলেজের আর আমি বলবো না, তোমরা নিজেরাই দেখে নেবে। এখানে জেনারেল ক্যাটাগরির রাউন্ড 1-এ কত ছিল, রাউন্ড 2-তে কত ছিল, রাউন্ড 3-তে কত ছিল, সেমভাবে সব ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু আমি সেপারেট করি একদম ডিটেলসে দিয়ে দিয়েছি। এবং এই যে কাট অফ ডাটা, এটা তোমরা জেনপাসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটই তোমরা পেয়ে যাবে। তবে তার পাশাপাশি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং প্রথম পিন কমেন্টে আমি দুটো আলাদা আলাদা করে পিডিএফ দিয়ে দেবো, একটা নার্সিংয়ের এবং আরেকটা হচ্ছে প্যারামেডিক্যালের। ওখানেতে তোমরা আলাদা করে একদম রাউন্ড ওয়াইজ প্রপারলি একটা অর্ডারে, অ্যাসেন্ডিং অর্ডারে কাট অফের একটা আর কি, মানে ওয়েল অর্গানাইজড ভাবে কিন্তু তোমরা কাট অফ ডিটেলসটা পেয়ে যাবে। তো চাইলে সেগুলো একটু চেক আউট করে নিতে পারো। ওকে, তো এইভাবে কিন্তু প্রত্যেকটারই কাট অফ আমি এখানে মেনশন করে দিয়েছি, যেগুলো অফিসিয়াল কাট অফ। চলো নেক্সট এবারে আমরা আসবো মাতৃভবন। তো মাতৃভবনের ক্ষেত্রে নতুন করে আর বলার কিছু নেই, আমি যা বলার আগেই বলে দিলাম। এবার যদি ফিজটা জানাই, তো ফিজটা তোমাদের এখানে টোটাল মোটামুটি 6.5 লাখ টাকার মতন পড়বে, 6,68,000 টোটাল কোর্স ফি, মানে কোর্স ফি ইনক্লুডিং হোস্টেল ফিস, ঠিক আছে। আর 2024-এর যে কাট অফ, সেই কাট অফ ডাটা তোমাদের চোখের সামনেই রয়েছে, এখান থেকে নিজেরা দেখে নিতে পারো যে মোটামুটি কিরকম র্যাঙ্ক আমাদের প্রয়োজন মাতৃভবনটা পাওয়ার জন্য। নেক্সট এই যে কলেজটা, এটাকে আমি মা সারদা মাতৃভবনের পর টপ প্রাইভেট হিসাবেই আমি ধরতে পারি বা বলবো, সেটা হচ্ছে আমাদের কেপিসি মেডিকেল কলেজ, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের কেপিসি মেডিকেল কলেজ, অবশ্যই নাম করা তো বটেই। এবং এইখানকার যদি কোর্স ফি দেখি, অবভিয়াসলি ভালো, যেহেতু কলেজ সেহেতু ফিজটাও ভালোই হবে। তো এখানে তোমাদের যে কোর্স ফি সেটাই আছে 7,88,000 টাকা, এবং হোস্টেল ফিস সেটা তোমাদের 7,000 টাকা পার মান্থ। এবং আমরা যদি 2024-এর কাট অফ ডাটা দেখি, অবভিয়াসলি যেহেতু একটা ভালো কলেজ, যেহেতু কাট অফও কিন্তু একটু হাইয়ের দিকেই যায়, ঠিক আছে। তো এখানে অফিসিয়াল কাট অফ সব ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখে নাও। নেক্সট আসবো হচ্ছে আমরা অ্যাপেলো কলেজ, এবং এটাও অবভিয়াসলি নাম করা একটা কলেজ এবং হাসপাতাল অলসো। তো এখানে আমি যদি ফার্স্ট কোর্স ফিস দেখি, এখানে টোটাল কোর্স ফি তোমাদের হোস্টেল ইনক্লুড করে পড়ে তোমাদের 11,55,000 54,000 এরকম সামথিং পড়বে, মানে অ্যারাউন্ড 11.5 লাখ টাকার মতন খরচা পড়বে টোটাল 4 ইয়ার্সের ক্ষেত্রে তোমাদের, ঠিক আছে, ইনক্লুডিং হোস্টেল। আর হোস্টেল তো অবভিয়াসলি ম্যান্ডেটারি, ওই জন্য ইনক্লুডেড করেই রাখা আছে। আর 2024-এ যদি কাট অফ দেখো, তো অবভিয়াসলি কাট অফ দেখলেও বুঝতে পারবে যে কলেজটা যথেষ্ট ভালো। নেক্সট এবার যদি আমরা দেখি, সেটা হচ্ছে পিয়ারলেস ইনস্টিটিউট অফ নার্সিং। এটাও অবভিয়াসলি পিয়ারলেস যে হাসপাতাল, জানোই প্রত্যেকের নাম তো শুনেইছো, পিয়ারলেস খুবই ভালো একটা আমাদের হসপিটাল অলসো কলেজের পাশাপাশি। তো এখানকার যদি কোর্স ফি ধরি, এটাও মোটামুটি তোমাদের 10 লাখ টাকার মতন পড়বে অ্যারাউন্ড অল, সব কিছু মিলিয়ে হোস্টেল আর ইনক্লুড করে পড়ে। এবং যদি আমরা 2024-এর কাট অফ ডাটা দেখি, তো এটা হচ্ছে আমাদের 2024-এর কাট অফ, ঠিক আছে। নেক্সট এরপর আমরা দেখবো একটু এই সাইডে চলে এলাম, যেটা অবভিয়াসলি ভালো, তাই উপরের দিকেই একটু র্যাঙ্কিং মানে করা আছে, যদিও অর্ডার এটাই না, বাট তাও একটা ভালো কলেজ, সেটা হচ্ছে আমাদের আইকিউ সিটি মেডিকেল কলেজ। বা এখানে নার্সিং যেহেতু, তাই নার্সিং সায়েন্স। এবার এদের যে হাসপাতাল তো রয়েইছে, অবভিয়াসলি খুবই ভালো একটা হাসপাতাল আইকিউ সিটি। এবং কলেজটা কিছুদিন আগেও এটা একটা মানে একটু হাইলাইটেড হয়েছিল ডিউ টু সাম রিয়েজন, যদিও যে রিয়েজনে হাইলাইট হয়েছিল পরে গিয়ে ম্যাটারটা টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক আছে। যাই হোক, ওর প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু আমরা যদি এখানে কলেজের বিষয়ে আসি, কলেজটা আইকিউ সিটি কলেজ অবভিয়াসলি খুবই ভালো একটা কলেজ এবং রেকমেন্ড করার মতোই কলেজ। তো যারা এই সমস্ত বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, বীরভূম এই সমস্ত সাইডে রয়েছে, তোমরা চাইলে আইকিউ সিটিটাকে প্রেফার করতে পারো। অবভিয়াসলি খুবই ভালো কিন্তু একটা কলেজ, ফিজও মোটামুটি কলকাতা সাইডের যেসব কলেজগুলো রয়েছে সেগুলোর মতোই, ঠিক আছে।
যদি ফিজে আছি, তো এখানে তোমাদের কাছে ফিজের দুটো প্ল্যান রয়েছে। একটা হচ্ছে তোমরা চাইলে সেমিস্টার ওয়াইজ ফিস পেমেন্ট করতে পারো, আর একটা হচ্ছে তোমরা চাইলে একবারই পুরো টাকাটা দিয়ে দিতে পারো। যদি তোমরা সেমিস্টার ওয়াইজ পেমেন্ট করতে চাও, তো সেক্ষেত্রে তোমাদের টোটাল 8টা সেমিস্টারের মানে মোট সেমিস্টার ওয়াইজ দিয়ে দিয়ে গিয়ে টোটাল যে কোর্স ফিটা দাঁড়াবে সেটা দাঁড়াবে 5,75,000 টাকা। আর যদি কেউ একবারই পুরোটা দিয়ে দিতে চাও, তো সেক্ষেত্রে তোমাকে দিতে হবে 5,07,000 টাকা। তো মোটামুটি 70,000 টাকার মতন সেভ হবে ঠিকই, বাট একটা 8টা ইনস্টলমেন্টে দেওয়া আর একটা ওয়ান টাইম দেওয়া দুটো ডিফারেন্স রয়েছে। আর যদি হোস্টেল ফিস বলি, তো হোস্টেল ফিস তোমাদের 4,70,000 টাকা লাগবে টোটাল 4 বছরের ক্ষেত্রে। হোস্টেল ম্যান্ডেটারি, এবং হোস্টেলের রুমের ছবিও এখানে আমি অ্যাটাচ করে দিয়েছি। এবং যদি কাট অফ দেখো 2024-এর, তো কাট অফও মোটামুটি কিন্তু একটু হাইয়ের দিকেই থাকে। তো অ্যারাউন্ড এরকম কাট অফই মানে র্যাঙ্ক যদি তোমাদের অ্যাচিভ হয়, তো সেক্ষেত্রে আইকিউসিটির জন্য তোমরা মোটামুটি পাবে আর কি। নেক্সট এবার আমরা আসবো হচ্ছে বিএম বিড়লা। লোকেশন ওই আর কি কলকাতায় হবে, বলার কিছু নেই, বিএম বিড়লা কলেজ। এবং এখানকার যদি কোর্স ফি আমরা দেখি, কোর্স ফি 8 লাখ টাকার মতন আছে কোর্স ফি, এবং তারপরে তোমাদের হোস্টেল ফিস লাগবে 8,000 টাকা করে পার মান্থ। এবার ক্যালকুলেট করে নেবে 8,000 টাকা করে পার মান্থ মানে টোটাল 48 দিয়ে ইনক্লুড করে নেবে, কারণ 4 বছর মানে 12 এক একটা 12 মাস হিসাবে তো 48 করবে। এবার আরও একটু আদ্র বেশি হতে পারে, বাট মোটামুটি 48 দিয়ে গুণ করে যেটা পাবে সেটা সাথে এটা যোগ করলেই দেখবে টোটাল কোর্স ফি তোমরা পেয়ে যাবে। আর এটা যদি আমরা অফিসিয়াল কাট অফ দেখি 2024-এ, তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছ জেনারেলদের ক্ষেত্রে একটু ভালোই কাট অফ যায়, তো অবভিয়াসলি ভালো কলেজ তাই ভালো কাট অফ যাবেই। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের আর.এন. টেগোর, যেটা আমাদের এশিয়া হার্ট ফাউন্ডেশনের আন্ডারে, এবং এদের এশিয়া হার্ট ফাউন্ডেশনের আন্ডারে আরও একটা কলেজ আছে, সম্ভবত ওয়েস্ট ব্যাংক কলেজটার নাম আমাদের হাওড়া সাইডে আছে, যেগুলো আমাদের যেটা নারায়ণা গ্রুপের আন্ডারে বোধহয়, সম্ভবত আমার যতদূর মনে পড়ছে। তো অবভিয়াসলি খুবই ভালো একটা কলেজ, এবং অ্যাজ ওয়েল অ্যাজ ভালো হাসপাতাল। তো এদের যদি কোর্স ফির কথা বলি, কোর্স ফি তোমাদের 4,40,000 টাকা, মোটামুটি অ্যাফোর্ডেবল মধ্যেই কোর্স ফি। বাট তোমাদের হোস্টেল ফিস এই দিকটাতে একটু বেশি পড়ে যাবে, কারণ এখানে ট্রান্সপোর্টেশন চার্জ হিসাবে পার মান্থ 2,000 টাকা, অ্যাকোমোডেশনের জন্য 3,500, এবং মিল চার্জের জন্য 4,500 টাকার মতন লাগবে। তো এটা ইন্টু 48 যদি করো, তো অনেকটাই অ্যামাউন্ট দাঁড়াবে, ঘুরে ফিরে প্রায় সবগুলোর মতোই একই গিয়েই তোমাদের দাঁড়াবে আর কি। নেক্সট যদি এই কলেজের 2024-এর কাট অফ ডাটা দেখি, তো অবভিয়াসলি ভালো একটা কাট অফই তোমরা এখানে নজর করতে পারবে, এবং যেহেতু ভালো কলেজ তো ভালো তো কাট অফ যাবেই। নেক্সট এবার আমরা যাব হচ্ছে উডল্যান্ডস কলেজ অফ নার্সিং, এবং এদের যে হাসপাতাল রয়েছে উডল্যান্ডস হাসপাতাল, অবশ্যই খুবই ভালো একটা হাসপাতাল। এবং এখানকার যদি কোর্স ফি যায় 6,28,000 টাকা হচ্ছে আমাদের টোটাল কোর্স ফি, একাডেমিক ফি, এবং হোস্টেল ফিজ আছে এখানে টোটাল তোমাদের 4 বছরে 3,82,000 টাকা। এবং যদি 2024-এর কাট অফ ডাটা দিকে নজর রাখি, তো সেক্ষেত্রেও দেখতে পাবে মোটামুটি 10,000-এর অ্যারাউন্ড র্যাঙ্ক থাকলে জেনারেল ক্যাটাগরি তোমরা এলিজিবল বা পেয়ে যেতে একটা সুযোগ রয়েছে তোমাদের এই কলেজটা। ঠিক আছে। নেক্সট এবার আমরা আসবো হচ্ছে আমাদের 4 নং কলেজ অফ নার্সিং। তো 4 নং হাসপাতাল, এটাও তো জানোই খুবই ভালো একটা আমাদের অপশান সেক্ষেত্রে। আর কোর্স ফির যদি কথা বলি, এখানে 6,70,000 টাকা হচ্ছে তোমাদের টোটাল কোর্স ফি, এবং হোস্টেল ফিস স্বরূপ তোমাদের 6,000 টাকা করে পার মান্থ হিসাবে লাগবে। এবং তোমাদের যদি 2024-এর কাট অফ ডাটা দেখো, তো মোটামুটি একটা ভালো রকম ওই 11-12 হাজারের মতন একটা কাট অফ তোমরা নজর রাখতে পারবে জেনারেল ক্যাটাগরিদের জন্য। নেক্সট এবার আমরা আসবো হচ্ছে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ ফ্যাকাল্টি। এটা এদের মোটামুটি একটা তোমাদের চাইল্ড স্পেশাল আর কি হাসপাতাল রয়েছে। তো কলেজটা অবশ্যই ভালো, এবং এইটা যে গ্রুপের আন্ডারে, সেই গ্রুপেরই আরও একটা কলেজ আছে কল্যাণীতে। আমার এই মুহূর্তে মনে পড়ছে না, IINR বোধহয়, নার্সিং অ্যান্ড রিসার্চ এরকম সামথিং কল্যাণীতে আছে ওটা। তো ওটাও ফি স্ট্রাকচার মোটামুটি সেম, বাট ওই কলেজটা টপ 15-এর আন্ডারে পড়ে না, কিন্তু এই যে কলেজটা যেটা কলকাতার এদের, সেটা টপ 15-এর আন্ডারে আসবে, এবং কলেজটা যথেষ্ট ভালো কলেজ। তো এদের যদি কোর্স ফি দেখি, কোর্স ফি হচ্ছে 5,96,000 টাকা, এবং হোস্টেল ফিস বাবদ তোমাদের 6,500 টাকা করে পার মান্থ হিসাবে পড়বে। এবং যদি 2024-এর কাট অফ ডাটার দিকে নজর রাখি, তো এটা হচ্ছে আমাদের 2024-এর কাট অফ, মোটামুটি ওই 11-12 হাজারের মতন র্যাঙ্ক প্রয়োজন জেনারেল ক্যাটাগরিদের জন্য। এবার আমরা আবার চলে আসবো দুর্গাপুর সাইডে, সেটা হচ্ছে গৌরী দেবী। এবং গৌরী দেবী অবশ্যই একটা ভালো চয়েস, আইকিউসিটির পরে বলতে পারো, বা আইকিউসিটির আগেও তোমরা অনেকে কনসিডার করতে পারো, যদি কারোর মানে এটা ভালো হয়ে লেগে থাকে। তো অবশ্যই দুটোই আইকিউসিটি গৌরী দেবী দুটোই মোটামুটি সেম ক্যাটাগরির বলতে পারো, অসুবিধার কিছুই নেই, যে যেটাই নাও দুটোই ভালো কলেজ, দুটোতেই তোমার মেডিকেল কলেজও আছে, এবং নিজেদের হাসপাতাল তো আছেই যেটা ওয়েল রেপুটেটেড। এবং এখানকার যদি ফি স্ট্রাকচারের দিকে নজর রাখি, এটা অফিসিয়াল ওয়েবসাইটেও তোমরা এটা পেয়ে যাবে। এদের মেনলি হোস্টেল তো অবভিয়াসলি কম্পালসারি, এই যে জায়গাটাতে দেখো বলেই দেওয়া আছে হোস্টেল কম্পালসারি, বাট এদের হোস্টেলের 3 রকমের ফেসিলিটি তোমরা পাবে। একটা হচ্ছে ইকোনমিক ক্লাস, একটা এক্সিকিউটিভ ক্লাস, একটা প্রিমিয়াম ক্লাস।
ইকোনমিক ক্লাস মানে যেখানে তোমাদের একটা রুমে মোটামুটি 4 থেকে 6 জন থাকবে, এক্সিকিউটিভ ক্লাসে 2 থেকে 3 জন, আর প্রিমিয়াম ক্লাসে 2 জনই থাকবে, সাথে ওয়াশরুমও থাকবে আর কি। এবং এখানে তার পাশে তোমাদের ফেসিলিটিগুলো মেনশন করা আছে। এবার এই ক্লাস অনুযায়ী তোমাদের ফিস ডিপেন্ড করবে। যদি কেউ ইকোনমিক ক্লাসের হোস্টেলের সাথে ভর্তিটা হও, তো সেক্ষেত্রে তোমাদের টোটাল কোর্স ফি পড়বে 7,78,000 টাকা। কেউ যদি এক্সিকিউটিভ ক্লাস নাও, তো সেক্ষেত্রে তোমাদের 8.5 লাখ টাকা পড়বে। আর যদি কেউ প্রিমিয়াম ক্লাস নাও, তো সেক্ষেত্রে তোমাদের 9 লাখ টাকা লাগবে টোটাল 4 বছরে, ইনক্লুডিং হোস্টেল। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কোর্স ফি। আর যদি কাট অফের দিকে নজর রাখি, মোটামুটি জেনারেল ক্যাটাগরিদের ক্ষেত্রে 12-13 হাজারের মতন যদি তোমাদের র্যাঙ্ক করে থাকো, তো সেক্ষেত্রে গৌরী দেবী পেয়ে যাবে। এবং অবভিয়াসলি এটা কিন্তু একটা ভালো চয়েস, কোনো অসুবিধার কিছু নেই, নিতে পারো। দেন আসবো হচ্ছে আমরা জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স এবং জগন্নাথ গুপ্ত হাসপাতাল, মেডিকেল কলেজ সবই রয়েছে এদের। আর কোর্স ফি যদি দেখি, কোর্স ফি হচ্ছে 5 লাখ টাকা হচ্ছে তোমাদের টোটাল কোর্স ফি, এবং 8,000 টাকা করে পার মান্থ তোমাদের হোস্টেল বাবদ তোমাদেরকে দিতে হবে। এবং এখানকার যদি আমরা 2024-এর ক্যাটাগরির ওয়াইজ আমরা কাট অফের দিকে নজর রাখি, মোটামুটি 15-16 হাজার যাদের জেনারেল ক্যাটাগরির হিসাবে আছে র্যাঙ্ক, তো তাদের ক্ষেত্রে চলে আসতে পারে। নেক্সট আসবো হচ্ছে মা সারদা। এইখানে হচ্ছে মেন ডিফারেন্স, এটা হচ্ছে M AA সারদা, আর ফার্স্টে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে MA সারদা, যেটা কলকাতাতে, এবং যেটা আর কি খুবই ভালো কলেজ এবং অ্যাজ ওয়েল অ্যাজ খুবই কম ফিস, লো ফিস, সেই যে কলেজটা, ওটা হচ্ছে আমাদের মা সারদা, MA সারদা। তো যখন কাউন্সেলিং করবে একটু কেয়ারফুলি MA আর MAA দুটোর মধ্যে একটু ঠিকঠাক করে চয়েসটা করবে। আর এই যে MAA সারদা, এটা হচ্ছে আমাদের মেনলি সনকা হাসপাতাল, যেটা মানে কলেজ যেটা সনকা, এটা সনকাটারই MAA সারদা। ঠিক আছে, তো এটাও দুর্গাপুর সাইডে। তবে হ্যাঁ, এটা আমাদের তোমার আইকিউ সিটি বা গৌরী দেবী এর পরে, এটা সনকাটা এগুলোর সাথে কম্পিটিশনে আসবে না অবভিয়াসলি। আইকিউ সিটি, গৌরী দেবী ওগুলোর মধ্যে তোমরা নিজেদের অ্যাকর্ডিং কোনোটাকে কম বেশি ধরতে পারো, বাট সনকাটা এই দুটোর পরেই আসবে আর কি। যাই হোক, এদের হোস্টেল তো কম্পালসারি আছেই, এবং এদের হোস্টেল সহ তোমাদের 8,20,000 টাকা পড়বে টোটাল কোর্স ফি 4 বছরে, হোস্টেল সাথে একাডেমিক সমস্ত কিছু মিলিয়ে। হোস্টেলের ক্ষেত্রে চার্জেস বগেরা এখানে দেখো মেনশন করাই রয়েছে। এবং যদি কাট অফের দিকে নজর রাখি, এটাও মোটামুটি তোমাদের ওই 10-12-13 হাজারের মতন যদি র্যাঙ্ক থাকে জেনারেল ক্যাটাগরিতে, তোমরা সুযোগ পাবে। বাকি ক্যাটাগরিদের গুলো দেখতেই পাচ্ছ। নেক্সট আসবো হচ্ছে আমরা দিশান কলেজ অফ নার্সিং, যেটা কলকাতাতে অবস্থিত। এবং এই কলেজের কোর্স ফি যদি আমরা দেখি, কোর্স ফি এখানে 5,90,000 টাকা লাগবে তোমাদের টোটাল কোর্স ফি 4 বছরে। এবং যদি হোস্টেল বাবদ দেখো, তো 7,500 টাকা করে পার মান্থ। এবং 2024-এর কাট অফ যদি দেখো, অ্যারাউন্ড জেনারেল ক্যাটাগরিতে 16-17,000-এর অ্যারাউন্ডে তোমরা কিন্তু এই কলেজটাতে একটা সুযোগ পেয়ে যাবে। এবং এদের তো হসপিটাল রয়েইছে, দিশান হাসপাতাল মোটামুটি একটা রেপুটেটেড, ওয়েল এস্টাবলিশড একটা হসপিটাল আমাদের কলকাতা সাইডে। এবং আমাদের এই লিস্টের লাস্ট কলেজ সেটা হচ্ছে প্রিয়ম্বদা বিড়লা ইনস্টিটিউট অফ নার্সিং, যেটা আমাদের নিউ টাউনে রয়েছে। এবং এদের তো হাসপাতাল রয়েইছে, এখানে দেখতেই পাচ্ছ, সাথে হোস্টেলের রুমও আমি এখানে দেখিয়ে দিয়েছি রুমের ফেসিলিটি কেমন রয়েছে। এদের যে কোর্স ফি সেটা 6,24,000 টাকা হচ্ছে কোর্স ফি, মানে তোমাদের একাডেমিক পারপাস। এবং হোস্টেল ফিজ আছে তোমাদের 6,500 টাকা করে পার মান্থ, ইন্টু 48 করে নেবে, তাহলে মোটামুটি একটা পেয়ে যাবে। আর কাট অফের দিকে যদি আমরা নজর দিই, ওই অ্যারাউন্ড জেনারেল ক্যাটাগরি হলে তোমাদের 15-16,000-এর অ্যারাউন্ড তোমাদের যদি র্যাঙ্ক আছে, তো সেক্ষেত্রে তোমরা একটা সুযোগ পেয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের প্রিয়ম্বদা বিড়লা, এটা সিকে বিড়লার গ্রুপের আন্ডারের আর কি কলেজ। তো এই হচ্ছে আমাদের টোটাল ওভারঅল লিস্ট এবং আমাদের টপ 15 প্রাইভেট বিএসসি নার্সিং কলেজ বলতে গেলে। ওকে, বাট অর্ডারটা এই অর্ডারই এমনটা নয়, অর্ডার তোমরা চেঞ্জ করতে পারো। কিন্তু এই 15টা কলেজকে অবশ্যই ফার্স্ট 15-এর মধ্যে প্রেফার করবে, যদি ফিজটা তোমাদের মানে সেই অ্যাকর্ডিং। ঠিক আছে, যদিও চয়েস ফিলিং নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দেবো, তখন দেখে নেবে কী কী ভাবে, কী কী কথা মাথায় রেখে তোমাদেরকে চয়েস ফিলিংটা করতে হবে। ওকে, আর প্যারামেডিক্যালদের ক্ষেত্রেও জানিয়ে রাখি, প্যারামেডিক্যালদের ক্ষেত্রেও আমি ভিডিও দেবো কলেজ রিগার্ডিং। এবং বিএসসি নার্সিংদের ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজেরও আমি একটা ভিডিও দেবো, যেগুলো আর কি ভালো বা কিছু ডিটেলস নিয়ে। তো অবশ্যই সেগুলো সব পাওয়ার জন্য চ্যানেলটাকে তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং নোটিফিকেশানটাকে অল করে রাখতে হবে, যাতে যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ওকে, তো এই ছিল আর কি আজকের ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। এবং যদি কোনো ডাউট, কোনো কোয়ারিজ, কোনো কিছু জিজ্ঞাসা থাকে, সেটা চাইলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, অথবা আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে তুলতেও দেখিয়ে দিচ্ছি, তাছাড়া আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে গেলে পেয়ে যাবে। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হতে চাইলে জয়েন হতে পারো, লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে দিয়ে দেবো। বাট যাদের প্রাইভেসি রিলেটেড কোনো প্রবলেম রয়েছে, গ্রুপে জয়েন হওয়া নেই, তো তারা চাইলে জয়েন না হতেও পারো, কোনো প্রবলেম কিছু নেই। ওকে, তো এই ছিল আর কি আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।